ও দয়ার নবী গো, আপনি বলেছেন, আল্লাহর কালাম পাক বলেছে যে কোনই পর্যন্ত টানলে উজু হয়ে যাবে, কিন্তু আপনি একটা কথা বলেছেন, উজুর পানি যত দূর যাবে কিয়ামতের মাঠে নূরে ঝকমক করবে। তো আমি আবু হুরায়রা, উজুর ইমান আকীদা এই পর্যন্তই আছে, কিন্তু নূরটা একটা বেশি লিব, এই জন্য আর এক টাকায় ওপরে বেশি করে পানিটা মুলে নিয়েছি, যাতে করে আমার হাসরের ময়দানে নূরের জ্যোতিটা বেশি বেড়ে যায়। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা আতমিম আলাইনা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই মাইকে আজান পড়ে গেল, ৭৫টা লোক মসজিদ ঢুকে গেল, কাতারে বসে গেল, আর 25টা লোক লুটা খুঁজছে, ট্যাপ খুঁজছে, পানি খুঁজছে, পেশাবখানা খুঁজছে। তার মানে আপনাকে আর জানতে বাকি থাকলো না যে ওই লোকগুলির উজু আছে, এর জন্য ওরা নামাজের কাতারে বসে গেছে মসজিদে, আর এদের উজু নাই, এর জন্যই ঘুর 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 করছে। এখনো নামাজ শুরু হলো না, আজান হবে, সুন্নত হবে, তারপরে ইমাম আসবে, কাতার দাঁড়াবে, নামাজ শুরু হতে বাকি আছে, এরপরও তারা মসজিদ ঢুকে গেছে। তার মানে নূরটা কিয়ামতের দিনের জন্য কত বড় নিয়ামত। মানুষ উঠবে আর অটোমেটিক তার শরীরে আল্লাহর নূর চলে আসবে, জ্যোতি চলে আসবে, যেন গোলাম আঁধারে কষ্ট না পায়। তা আমার আল্লাহ বলছে, যখনই তুই নূরটা পেয়ে যাবে, এখন দাড়ি পাল্লা আসবে, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, কখন বিচার হবে, কখন হিসাব হবে, আবার জাহান্নামকে আনা হবে, পুলসেরাত রাখা হবে। এত ভেজাল কথা তুই ছেড়ে দে, তোর শরীরে নূর লেগে গেছি মানে তুই জান্নাতি। হিসাবের ভেজালে দিয়ে মাথা গড়াস না, তোর শরীরে নূর পৌঁছে গেছে, তুই 100% জান্নাতি। আল্লাহ সূরা আল ইমরানের ভিতরে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, সেই কঠিন কিয়ামতের দিনে মানুষ যখন দল দল উঠবে, তার প্রথম প্রয়োজনটাকে পুরা করা হবে। কারো চেহারা আলো হবে নূরের, কারো উজুর অংশ আলো হবে, কারো উজুর অংশ আলো হবে না, আলো পাবে না। কিন্তু যারা আলো পেল না, তাদেরকে জেনে নিতে হবে, এত হাদিস কোরআন শুনেও মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি কাফরি করেছি, আর তার জায়গা হবে আগুনের ভিতরে। কিন্তু আমার আল্লাহ বলছেন, ওরে আমার গোলামের দল, তোদের শরীরে যখনই কিয়ামতের মাঠে উঠার সঙ্গে সঙ্গে নূর ফিটিং হয়ে যাবে, তখনই তুই জেনে লে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত চলে এসেছি। তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত পড়ে গেছিস, তোকে আর দরাদরি করতে হবে না, চুপ করে বস, আল্লাহ তোকে জান্নাতে দেবে। কারণ তোর শরীরে নূর লেগে গেছে, তুই নিশ্চিত হয়ে যা, তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত ঢুকে গেছিস। জান্নাত বলছে না, বরং আল্লাহর রহমত বলছে। জান্নাতের থেকেও দামি হচ্ছে আল্লাহর রহমত। তার মানে জান্নাতে প্রত্যেকটি নিয়ামতই স্ট্যাম্প মারা থাকবে আল্লাহর রেজামন্দি। যে জান্নাতে আল্লাহর রেজামন্দি নাই, ওটা জান্নাতই নয়। যে জান্নাতে আল্লাহর রেজামন্দি নাই, আল্লাহ আনন্দিত নয়, আল্লাহ খুশি নয়, ওটা জান্নাতি নয়। অতএব জেনে নেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নূরের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। তো এইটা কিয়ামতের মাঠে পাওয়া যাবে, আনন্দিত হবে, লাফাবে, কুদবে, আমি কামিয়াব, আমি পাশ করে গেছি। জি, এইভাবে কিয়ামতে 4খানা নিয়ামত পাওয়া যাবে, আমরা গুনে গুনে 4খানা। নাম্বার 2,
ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাবারাক বা তাআলা হাজে কাউসারের মালিক, আল্লাহ তাবারাক বা তাআলা হাজে কাউসারকে বানানে ওয়ালা। একটা তাফসীরে এসেছে যে পানিটা আমরা জমজম বলে কাবা গৃহের সামনে পান করছি, এটাকেই আল্লাহ যেদিন কিয়ামত শুরু হবে সেই দিন হাজে কাউসারে পরিণত করে দেবেন। আর এটা ছোটখাটো হাওজ থাকবে না, বিশাল বড় হাওজ থাকবে, চারিদিকে ফেরেশতা দিয়ে সিকিউরিটি দেয়া থাকবে, আর একটা দিকে কাউন্টিং হবে, আল্লাহর নবী পান করাবে। এখন তো মোবাইলে কি হচ্ছে গো, পাসপোর্ট হচ্ছে, পাসপোর্ট মোবাইলে এমনি করে মেরে দেন, ফর্ম ফিল আপ ডিআই বসে আছে। আগেকার যুগে পাসপোর্ট কি করে হতো জানেন? হাতে লিখতে হতো। আমার বাড়ি বর্ধমান, কলকাতাতে একদিন আগে গিয়েছি, সেই যুগে আমি পাসপোর্ট করেছি। কলকাতা একদিন আগে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে আছি, এমনি করে দালালরা বলছে আমাদের লাইন দিয়ে আছে ভোরবেলা থেকে, দিবি 500 টাকা। সেই যুগের 500 টাকা দিয়ে লাইনটা আগে হলো। কোনো রকম জানটাকে নিয়ে খুশিতে জানলার কাছে গেলাম, দুদিকে পুলিশ দাঁড়িয়ে আছে। দিয়ে 1 নম্বর পাতা, 2টা পাতা, 3টে পাতা, পরপর 5টা পাতা ও দেখবে। 2 নম্বর পাতাতে কি বলছে, দন্ত নয় রিসুট বেঁকা কেন, ফেরত দিয়ে দিলে। আমি বলছি জি আর একটা লিখে দিয়েছি, চলবে না। খালি একবার বলেছে চলবে না, তো দুদিকে পুলিশ টেনে বলছে এই হাট। বুঝলে না যে ছেলেটা কাল থেকে পড়ে আছে, আর 500 টাকা দিয়ে তারপরে লাইনে এসে, ওদের সেটা বোঝ নেই, তেরিয়ে দিলে। তেমনি বন্ধুরে আমার, যেখানে হজে কাউসারে পানি কানা হবে, ওখানে জান্নাতের ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, জাহান্নামের ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। বিশ্ব নবীর কাছে আমি নূর মোহাম্মদ যখন পানির জন্য যাব, আল্লাহর নবী মুচকে হেসে আনন্দ চিত্তে বলবে, উম্মতের রে, আমি তোমার জন্য আমার রবের কাছ থেকে যেটা আমি হাদিয়া পেয়েছি, আমি যেটা উপঢৌকন পেয়েছি, আজকের দিন আমাকে আল্লাহ সম্মানী করেছেন, হাজে কাউসারের মালিকানা দিয়েছে। উম্মত তুমি পান করবে না তা কে করবে? আমাকে পান করালো, কিন্তু আমি আবার যদি বেঈমান হয়ে যাই, আমার শরীরে যদি রসুলের সুন্নত না থাকে, আমার খাওয়াতে উঠাতে বসাতে চলাতে ফিরাতে পেশাবে পায়খানায় পান করা চা করা বিস্কুট খাওয়া এর ভিতরে যদি সুন্নতে রসুলের বহির্ভূত হয়ে যায়, তা আল্লাহর নবী একবার নয়, এটা হাদিসটা মুসলিম শরীফে 2 থেকে 3 বার এসেছে। সোহকান সোহকান লেমান গাইয়েরা মিন দিনি, সোহকান সোহকান লেমান বাদ্দালা মিন দিনি। মার্কাজের মাটিতে বসে বায়ান করছি, আল্লাহ জান্নাত নসিব করুক। এই হাদিসটা পড়েছি মৌলানা একরামুলের কাছ থেকে, হাফেজ ইউসুফের আব্বার কাছ থেকে। সহকান সহকান লেমান বাদ্দালা মিন দিনি, তুমি আমার দিনের পরিবর্তন করেছো, তুমি আমার দিনকে চেঞ্জ করেছো। আমি নবী মোহাম্মদকে ড্রেসিং টেবিলে লাও, আর তোমার চেহারাটা লাও, দেখো মিলছে কি মিলছে না। মিলছে না, ভাগ, তুই, তোকে পানি দিব না। রসুল জীবনে কোনোদিন চিল্লিয়ে কথা বলেননি, ওই দিন বলবে তুই ভাগ, তুই আমার সামনে থেকে যা। তা আপনি যদি কাঁচুমুচু করে মনে করেন যে একটুকু যদি পাই, কাঁচুমুচু করার উপায় নাই, জাহান্নামের ফেরেশতা খাপ্পা দিয়ে ধরবে বুকে, ভাগ। পৃথিবীতে দাদাগিরি করেছিলি, চোপা ভেঙে দিব, চল এখান থেকে। রসুল বলে দিয়েছে তুই পানি পাবি না, আর তোকে কাউন্টারে আগাতে দেওয়া হবে না। আর রসুল পানি খাওয়াবে, জান্নাতের ফেরেশতা স্যালুট দেবে, আহলান সাহলান, চলেন আপনাকে আপনার জায়গায় পৌঁছিয়ে দিই। তো ভাইরা আমার, কিয়ামতের মাঠের আনন্দ হলো হজে কাউসারের পানি। প্রথমটা বললাম নূর, দ্বিতীয় বললাম হজে কাউসারের পানি। এখন একবার আপনাদের কাছে একটা কথা জানতে চাইছি, একবার মুখটা খুলেন, একটু উঁচু আওয়াজে বলেন, একটু বলেন, সবাই বলেন, একটু শব্দ খরচা করেন। ইহুদিদেরকে কে কে ভালোবাসেন? বলেন, ইহুদিদেরকে কে কে ভালোবাসেন? আজকে ইসরায়েল ফিলিস্তিনকে শেষ করে দিল। জি, ইহুদিদেরকে কে কে ভালোবাসেন? সেই ইসরায়েলকে কে কে ভালোবাসেন? একজনও হাত তুলতে পারলেন না। কেন? তারা রসুলের জানি দুশ্মন,
তারা রসুলের জানি দুশ্মন। একমাত্র ইহুদিরাই রসুলের লাশ চুরি করতে গিয়েছিল সুড়ঙ্গ পথে, পারেনি, আল্লাহ হেফাজত করেছে। আজকে এই পৃথিবীর বুকে হিন্দু, বজরং, বিজেপি, শিবসেনা যা দেখছেন, সব থেকে বড় ইসলামের দুশ্মন হলো ইহুদি। আর এই চারিদিকে নাড়া করে মাথার মাঝে চুল, এটা ইহুদিদের দেওয়া। তাহলে আপনি নবী মুহাম্মদের উম্মত হয়ে ইহুদিকে মাথায় রেখেছেন, কিয়ামতের মাঠে পানি পাবেন কিনা এটা আপনি নিজের খাতায় অঙ্ক করেলেন। এটা আমার করা নয়, এটা আমার করা নয়। রসুলকে ভালোবাসতে হবে, তবেই কিয়ামতের মাঠে পানি পাবেন। গত দুদিন আগে আমি বলছিলাম যে হিন্দু ভাইরা রামকে জায়গা দিতে পারলে না। এত পৃথিবীতে হিন্দু থাকতে রামকে তারা জায়গা দিতে পেরে না। শেষকালে মুসলমানদের মসজিদেই সে ঢুকলো। হ্যাঁ, রাম আগে ঢুকেছে, তোরা ঢুকে পর দে, নামাজ ধর, তাহলে কাজ হয়ে যাবে। তার জানটা শান্তি হলো মসজিদে এসে। মসজিদ হলো শান্তির জায়গা। এখান থেকে প্রমাণ হচ্ছে যে তাদের দেবতা তাদের মন্দিরে শান্তি পেল না, শেষকালে কোথায় জায়গা নিল? মসজিদে। কিন্তু মুসলমানদের ভিতর থেকে শান্তি বেরিয়ে চলে গেছে। ইসলামকে প্রাসাদ বলা হয়েছে। লম্বা হয়ে যাবে কথা, আমি শর্ট করে বলতে চাইছি। এবার বলেন, যাদের মাথার চুল এরকম আছে তারা রসুলকে মানেন না ইহুদি মানেন? একটা ছেলের নাম খুরাইম, ছেলেটা মদিনার। আল্লাহর নবী মসজিদে বসে বসে আলোচনা করছে, ওই টলার ওই ছেলেটা ভালো, ওই টেলার ওই ছেলেটা ভালো, ওই পাড়ার ওই ছেলেটা ভালো, বিহার পাড়া ওই ছেলেটা ভালো, পাইকার পাড়ার ওই ছেলেটা ভালো, আর এলিজাবাদের ওই ছেলেটা ভালো। এই ভালো যতগুলো লিস্টে বলেছেন তার মধ্যে খোরাইমের নামটা নিয়েছে। নিমার রাজুল খোরাইমান। এই মদিনার বুকে যত যুবক আছে, এই যুবকের ভিতরে একটা যুবক আছে যার নাম হলো খোরাইম। এর মতো ভালো যুবক আর নাই। তবে ওর দুটি জিনিস খুব খারাপ, ওর দুটি জিনিস খুব খারাপ। টাকনুর নিচে কাপড় পরে আর লম্বা লম্বা মাস্তানি চুল রেখে ঘুরে বেড়ায়। ভাই পেছন থেকে চিল্লাইছে বসতে বলছি, কিন্তু আপনারা বসছেন না। কি করবেন বলেন? তোরা বসবি, তোরা ছোট ছোট ছেলে বসে যান ভাই, হাতে ধরে বলছি বসেন, বসেন, দেখেন বসেন, আল্লাহর হস্তে বসেন। এবার ওই ছেলেটাকে কেউ বলছে, খোরাইম রে, বলছে কি? মসজিদের নববীতে রসুল তোর নাম লিছিল, ওর কলজেটা বড় হয়েছে। হ্যাঁ, আমার নাম? বলে হ্যাঁ, ঠিক করে শুনেছিস তো, আমার নাম বলছে রসুল, রসুলের মুখে আমার নাম রে? বলে হ্যাঁ, শুধু নাম লয়, বলছে তুই নাকি মদিনার মধ্যে ভালো ছেলে, তোর মুখটা বুকটা উঁচু হলো। বলছে তোর দুটো খারাপ আছে, ওটা বলেছে, তোর মুখটা নেমে গেল। আমার আবার দুটো খারাপ কি আছে রে? বলছে তোর ওই মাথার চুলটা রসুল দেখতে পাচ্ছে না, আর পায়ে টাকুন নিচে কাপড়। সিধা মন খারাপ করে বাড়ি গেল, সেলুনে গেল না, টেলার্সের কাছে গেল না, তোর চুলের গুষ্টি বেঁচে খাই, এমনি করে ধরছে আর কাটছে। আমার রসুল নারাজ, ওই চুল আমি রাখবো? তোর কাপড় পায়জামাকে ফেড়ে ছিঁড়ে কেটে চাকু দিয়ে ছুঁড়ে ফেলে দিলে আমার রসুল নারাজ, ওই চুল আমি রাখবো, ওই পায়জামা আমি রাখবো। এখন বলবো টাকনুর নিচের কাপড়টা রসুল ভালোবাসেননি, কজনা কালকে কাটবেন। আর ওই চুলটা ইহুদিদের চুলটা, এর জন্য হাজে কাউসারে পানি আটকে যাবে। নূর মোহাম্মদ বলছি না, এটা হলো প্রসেসিং। কজন চুল কাটবেন? রসুলকে ভালোবাসি।